সেই আলেমদেরকে আরে 3 বছর 4 বছর 13 বছর করে এই খুনি হাসিনা জেলে বলে রাখছিল। কথা ঠিক, কথা বলেন না কেন মিয়া? দেখুন আবার ভিতরে আয়না ঘরও তৈরি করেছে। এই ধরনের সন্ত্রাস, এই ধরনের খুনিকে কখনো কি মাফ করা যায়? বলেন তো ভাই, মাফ করা যায়? কি দোষ করেছিল মামুনুল হক? কি দোষ করেছিল আমির হামজা? কি দোষ করেছিল জসিমউদ্দিন রহমানি? কি দোষ করেছিল ছোট্ট সেই আমার রফিকুল ইসলাম মাদানী? এদেরকে মিথ্যা মামলা দিয়ে 3-4 বছর কারাগারে বন্দী করেছিল। যদি পতন না হতো, এই 5 আগস্ট যদি পতন না হতো, আর লক্ষ লক্ষ আলেম কারাগারে বন্দী থাকতো। ঠিক কিনা বলেন? আলেমদের মর্যাদা দিয়েছে স্বয়ং আল্লাহ। কিছু সাধারণ লোক আছে, মসজিদের ইমাম দেখলে পারে নাক শিটকায়, আছে না? কথা কন না কে? মাদ্রাসার মুহতামিমরে দেখলে ভালো লাগে না, আছে না? এরকম লোক আছে না? আরে আপনি নাক শিটকান কেন? স্বয়ং আল্লাহ তার আলেমকে মর্যাদা দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? হাদিসের পাতা থেকে শোনেন কেমন মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক আলেমকে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন আল্লাহর সামনে দাঁড়াবে, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে আল্লাহর সামনে দাঁড়াবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে, কেউ কোনো কথা বলে না, চুপচাপ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, খেয়াল করুন। কেউ কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলেন ওই কিয়ামতের ময়দানে গুনাহগার যারা, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে 2 প্রকার গুনাহগারকে মাফ করবেন না। বাকি যারা গুনাহগার তাদের শাফাতের কার্যক্রম শুরু হয়ে যাবে। 1 নম্বরে নবীজি বলেন আল আম্বিয়া। 1 নম্বরে সুপারিশ করবেন নবীগণ। কারা? কয় না, সুপারিশ কারা করবেন? মজার সংবাদ হলো সমস্ত নবীর আগে সুপারিশ শুরু করবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আগে নবী শুরু করবেন, এরপরে অন্যান্য নবীগণ শুরু করবেন সুপারিশ। এবার শোনেন 2 নাম্বার সিরিয়াল কাদের? জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তার জবানে বলেন 1 নম্বরে নবীগণ সুপারিশ করবেন, আর 2 নম্বরে সুপারিশ করবেন সুম্মাল উলামা। সুবহানাল্লাহ, কই ইচ্ছা করে না মিয়া? 2 নম্বরে গুনাহগারদেরকে শাফাআত করবেন পৃথিবীর একদল আলেম। কোন আলহামদুলিল্লাহ। এখন একটা প্রশ্ন করি, জবাব দেন। বাংলাদেশে আলেম এক দল না বহু দল? কথা কয় না। এক দল না অনেক দল? এখন নবীজি তো বলেছেন সুপারিশ করবেন আলেম উলামারা। এখন প্রশ্ন দাঁড়িয়ে যায়, এই সুপারিশ কি তাহেরি গ্রুপ করবে নাকি, দাঁড়ান আমি কইতেছি, নাকি উলামা লীগ গ্রুপ করবে, নাকি হেফাজত ইসলাম করবে, নাকি আলিয়ার হুজুররা করবে, নাকি কওমের হুজুররা করবে? একটা প্রশ্ন দাঁড়ায় না ভাই? দাঁড়ায় কিনা বলেন? কারণ আমরা জানি বাংলাদেশে আলেম এক প্রকার না, আলেম বহুত প্রকার। যেমন ধরুন মামুনুল হক আলেম, তারপর ওই যে আমাদের সুন্নি জগতের আরেকজন আছে যিনি ওই খুনির সামনে দাঁড়িয়ে বলেছিল যে আপনি তো জান্নাতি মানুষ। কথা কয় না কেন? বলছে কিনা? বলছে কিনা বলেন? তিনিও আলেম, মামুনুল হক আলেম। মামুনুল হক ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে মামলা খাইল, তিনি জেলে গেল, হকের উপর প্রতিষ্ঠিত থাকলো। আল্লামা সাঈদী 13 বছর জেল খেটেছেন, বাতিলের সাথে আপোষ করেন নাই, তিনিও আলেম। আর এই দরবারি আর এই সরকারের 5 গোলামেরা যারা জাহান্নামী মহিলাকে জান্নাতের সার্টিফিকেট দেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের শুকরিয়া। নবীজির দুরূদ পাঠের পরে জানতে চাচ্ছি, প্রিয় ভাই এবং বাবাজির, আপনারা কি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা দেখতে দেখতে রাত 10টা পার করে ফেলেছি। আপনারা গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে তাফসীর শুনতেছিলেন। সময়ের অভাবের কারণে আপনারা হযরতের জবান থেকে আরো কিছু কথা শুনতে পারেন নাই। যতটুকুন শুনেছেন আল্লাহ তাআলা যেন শোনার উপরে বাস্তব জীবনে আমল করার মতো তৌফিক আপনাদেরকে দান করেন। ভূমিকাতে লম্বা কথা না বলে তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখেই আপনাদের মাঝে কিছু কথা বলবো। তবে আলোচনাতে যাওয়ার পূর্বে এতটুকু শুধু বলবো, আজকে মনে হয় মাহফিল চতুর্থ দিন, তাই না? চতুর্থ দিন। বিগত 3 দিন আপনারা অনেক প্রখ্যাত বিখ্যাত আলোচকদের জবান থেকে আলোচনা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি আগেই স্বীকার করে নিচ্ছি, আমি তাদের তুলনায় একেবারে ছোট, একেবারেই নগণ্য। সুতরাং তাদের বলার বচন ভঙ্গি, কথা বলার ধরনের সাথে আমারটা নাও মিলতে পারে। এক এক ফুলের যেমন এক এক রকম ঘ্রাণ, এক এক বক্তার আলোচনার কোয়ালিটি এক এক রকম হয়ে থাকে। এজন্য হয়তোবা তাদের ভালোর সাথে আমারটা নাও মিলতে পারে। এজন্য আপনারা রাগও করেন না, অসন্তুষ্ট হয়েন না। তবে আমি চেষ্টা করব, তাফসীর যদি নাও পারি, আল্লাহ কোরআনে কি মেসেজ দিয়েছেন আপনাদেরকে, যেভাবে বললে আপনারা বোঝেন ওইভাবে বলার মতো একটু চেষ্টা করব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ, বলি আমিন। কারণ ক্লাসে ছাত্রর সামনে দর্সে তাফসীর করার এক নিয়ম, মাহফিলের শ্রোতাদের সাথে তাফসীর করার আর এক নিয়ম। ক্লাসের তাফসীরের স্টাইল যদি এখানে কোনো বক্তা করে, 1 নম্বরে সে হলো বোকা। ক্লাসের দর্সের তাফসীর আর এখানের তাফসীরের স্টাইল এক হবে না। তবে হ্যাঁ, উদ্দেশ্য বিষয়বস্তু একই হতে হবে। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক যে নবীদেরকে জাতির মাঝে দাওয়াত দিয়েছেন, আগে আল্লাহ পাক নবীদেরকে কথা বলার টেকনিক শিখিয়েছেন। কারণ যে নবী কথা বলতে পারেন না অথবা যে কথা বুঝাতে পারেন না, আল্লাহ তাকে নবুয়ত দেন নাই। আমি যদি জাতিরে 1.5-2 ঘন্টা তাফসীর, বিখ্যাত তাফসীর করলাম, আরে বাবা, তাহকিব তারগিব সহ মারছি, সামনে যারা বসছে আগাও বোঝে নাই, মাথাও বোঝে নাই, ওই সাতার তাফসীর জাতির সামনে করার কোনো দরকার নেই। কথা বলতে হবে আমার সামনে যারা বসা তারা আমার ভাষা বুঝতেছে কিনা। সুতরাং এক এক ফুলের এক এক ঘ্রাণ, এক এক বক্তার এক এক রকম কথা বলার ধরন, ইলমি ইস্তেদাত, এটা সকলের এক নয়। এই জন্য কেউ যদি মনে করে আমার মতোই সকলে বলবে, এটাও তার একটা বোকামি হবে। এই জন্য প্রিয় হাজিরিন, যতটুকুন কথা বলবো কোরআনের আলোকে বাস্তবতাকে মিলিয়ে, কারণ যেই ওয়াজের সাথে বাস্তবতার সম্পর্ক নাই, ওই ওয়াজ দ্বারা জাতির কোনো ফায়দা নাই। আমার কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা? আমরা এখন আছি কি বাস্তবতায় আছি না? বাস্তব জীবনের সাথে আল্লাহর কথা যদি মেলাতে না পারি, ওই ওয়াজের দ্বারা জাতি ফায়দা পরিপূর্ণ নিতে পারে না। এজন্য আসুন, ভূমিকাতে লম্বা কথা না বলে আমরা আলোচনাতে যাব। তবে যাওয়ার আগে অনেক ইয়াং তরুণরা বাহিরে ঘোরাফেরা করতেছে, তো এখন এদেরকে কি করলে ভালো হয় বলেন? এদের একটু ডেকে আনলে ভালো হয় না? ভালো হয়, কিন্তু আমি তো ডাকবো না ভাই। কেন ডাকবো না? কারণ আপনি দেখেন, বাংলাদেশে অমুসলিমদের দুর্গা পূজা যখন হলো, একটা মুসলমানের বাচ্চাকেও তারা মাইকিং করে ডেকে নিয়ে যায়নি। গেছে মাইকিং করছিল, পোস্টারও করে নাই যে প্রিয় টেকেরহাটবাসী, আগামী রাইজোরবাসী, মঙ্গলবারে আমাদের মণ্ডপে উড়াধুরা ড্যান্স হবে, পূজা হবে, আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। এই মাইকিং আপনারা জীবনে শুনছেন কোনোদিন ভাই?
অথচ উত্তর দিন আমার কথা, অথচ বিনা মাইকিংয়ে বিনা পোস্টারে আমাদের মুসলমানের বাচ্চারা লেজ কাটা কুকুরের মতো সেখানে গিয়েছে, নির্লজ্জ বেহায়ার মতো সেখানে গেছে। খালি কি গেছে, সুযোগ পাইলে প্রসাদও খাইছে। অন্য ধর্মের অনুষ্ঠানে যেখানে গেলে হয় কবিরা গুনাহ, সেখানে বেহায়ার মতো যাইতে পারে, ডাকাডাকি করা লাগে না। আর নিজ ধর্মের মাহফিলের জন্য পোস্টার হলো, মাইকিং হলো, এরপরে তাদেরকে তেল মারি মারি আনতে হবে। আমরা ডাকাডাকির ভিতরে নাই, মুহাব্বতের সাথে যারা ওখানে গিয়েছিল, এখানে যারা আসতে পারলো না, তারা যেন মনে রাখে যদি অবহেলা করেই থাকে তাহলে তাদের হাসর হবে ওই মুহাব্বতকারীদের সাথে। এজন্য আমরা একটা কাজ করতে পারি তাদের জন্য, কি আমরা দোয়া করি, আল্লাহ বাহিরে যারা আছে ওদের মাজায়, নীল দাঁড়ায়, পায়ে, হাঁটুতে তুমি একটু শক্তি বাড়াই দাও, ওরা যেন হেঁটে হেঁটে মাহফিল আসতে পারে। বলেন আমিন। ব্যাস আপনাদের আমিন উদ্দুয়া এটা যদি কবুল হয়ে থাকে আস্তে আস্তে আসবে। আর যদি কপাল পোড়ার জাত হয় আশপাশ দিয়েই ঘুরবে, জান্নাতের বাগানে ঢুকতে পারবে না। ঠিক কিনা বলেন? তো বাহিরের কথা শেষ। এখন এই যে আমার সামনে অনেক চুল পাকা দাড়ি পাকা বাবাজিরা বসে আছে, নওজোয়ান ভাইরা আছে। তো আপনারা কষ্ট করে বসেছেন, আগামীকাল আবার আসবেন। আপনাদের এই ওয়াজ যাতে কাজে লাগানো যায়, তো যেভাবে শুনলে ওয়াজ কাজে লাগবে ওইভাবে ওয়াজ শোনা শিখিয়েছেন আমার আপনার আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা, যে আকাশের আবহাওয়াও ভালো, জমিনের আবহাওয়াও ভালো। তো আকাশের আবহাওয়া তো অনেকেই বুঝি, ঝড় বৃষ্টি নাই, মেঘ নাই, কিন্তু অনেকেই বোঝেন নাই জমিনের আবহাওয়া বলতে কি বুঝাইছি, অনেকেই বোঝে নাই। আমি একটু ক্লিয়ার করে দেই। হ্যাঁ, আকাশে মাঝে মাঝে মেঘ চমকায় না, কথা কয় না, তো মাথা ঝাঁকানকে, মুখ গেছে কোথায়, কথা বলতে হবে। আকাশে মাঝে মাঝে মেঘ চমকায় না, আবার মাঝে মাঝে চিলিক মারে, ডাক মারে, কখনো ঝড় হয়, কখনো তুফান হয়, কখনো সিডর হয়। ঠিক জমিনেও 16টা বছর মাঝে মাঝে জমিনে চিলিক মারত। আমি জানি দালালরা তো কথা বলবে না, বাকিরা কথা বললে না। 16টা বছর আমাদের দেশে মাঝে মাঝে ডাক মারত, মাঝে মাঝে মুমিনের উপরে তুফান, ঝড়, সিডর, সাইক্লোন, এগুলি 16টা বছর একটানা হয়েছে। তো এই ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে আমাদের দিদি এখন আপাতত দাদার কোলে ঘুমোচ্ছে, কথা ঠিক না ভাই? উনি ওখানে বসে ঘুমোচ্ছে আর স্বপ্ন দেখতেছে বাংলাদেশে চুট করে ঢুকে পট করে ক্ষমতায় বসবে। আমরা কি ললিপপ খাবো বসে বসে? আরে আন্দোলন করে 16 বছরের স্বৈরাচারীকে আমরা যারা তাড়াইতে পেরেছি, আমি নিজেও একজন আন্দোলনকারী, প্রয়োজন যদি হয় আবার একটা কঠিন আন্দোলন হবে। ইতিহাসের পাতা খুলে দেখুন, একবার যে স্বৈরাচার ক্ষমতার থেকে চলে গিয়েছে, দ্বিতীয়বার ক্ষমতায় বসতে পারে না। তাই যদি চট করে এসে চুট করে ঢুকেই যদি ক্ষমতায় যেতে চায়, এই পরিকল্পনা যদি তাদের হাতেই থেকে থাকে, আমরা মুমিনরাও কিন্তু বসে থাকবো না। আবার যদি ডাক আসে, আবার যদি মাঠে যাওয়া লাগে, এদেশের উলামায়ে কেরাম তো প্রস্তুত আছে। উলামায়ে কেরামের সাথে কাফনের কাপড় মাথায় করে বাতিলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ময়দানে চাইতে পারবেন। আর একটা বার কারা কারা হাত তোমার মালিকরা দেখায়া দাও। হাতকে একটু উঁচু করে রাখেন। এটাকে আসলে আবেগে তুললেন নাকি সত্যি ডাক আসলে যাইতে পারবেন? যাইতে পারবো তো ইনশাল্লাহ। বাঁচলে গাজী, মরলে আল্লাহ যেন যখন একটু কবুল করে, বলি আমিন। জি, হাত নামান। তো এই 16 বছরের আবহাওয়া আপাতত আমাদের অনুকূলে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আগামীর বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত ইসলামিক রাষ্ট্র হিসাবে কবুল ও মঞ্জুর করে। দিল থেকে বলে আমিন। ভাই, আপনি সাউন্ডের পরিবর্তন করেছেন কেন? এই খুঁটখুট জিনিসটা ভালো না। প্রথমে যেমনে ছিল ওইভাবে রাখেন। হ্যাঁ, আপনি ভালো সার্ভিস দেবেন, প্রশংসা পাবেন, উল্টাপাল্টা করবেন, কেনু মারা হবেন।
এজন্য সুন্দর করে সার্ভিস দেবেন। ভালো সাউন্ড, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আসেন এখন আপনারা ওয়াজ শুনবেন কিভাবে, ওয়াজটা কাজে লাগবে কার? মৌলিকভাবে দুটি গুণ যার ভিতরে পাওয়া যাবে ওই ব্যক্তি কোরআনুল কারীমের উপদেশ দ্বারা উপকৃত হবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ ভাই? বলেন কয়টা গুণ? দুটি গুণ আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। কি সে দুগুণ? আল্লাহ পাক বলেন, ইন্না ফী লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআনুল কারীমে উপদেশের বাণী আছে তার জন্যে। কোন সে বান্দা? আল্লাহ পাক আয়াতে কোনো ব্যক্তির নাম বলেন নাই, কোন দলেরও নাম বলেন নাই। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে উপদেশের বাণী আছে তার জন্যে। কে সে বান্দা? বলে এক নম্বরে কোরআনুল কারীমের কথা বুঝার জন্য উপলব্ধি করার মতো ভালো আকল আছে যার। সুবহানাল্লাহ পড়েন। ভালো কি আছে যার? অনুধাবন করার মতো শক্তি আছে যার। এ কথার ব্যাখ্যা হলো কোরআন শোনার পূর্বেই আপনার মন মানসিকতা ভালো করা লাগবে। 16টা বছর যার আমাদের মাহফিলের প্রধান অতিথি ছিল কিনা বলেন? কথা কয় না, ছিল কিনা? ওরাই ছিল সভাপতি, ওরাই ছিল প্রধান অতিথি। 16টা বছর তার আলেমদের কত বক্তব্য শুনলো, কিন্তু শোনার পরে তারা জীবন চরিত্র পাল্টায় নাই, বরং ওয়াজ শুনেছে যত, দেশের টাকা মারছেও তত। কত কি বাস্তব না বাস্তব? একজন দরবেশ বাবা তিনি মারছে 36,000 কোটি। সুবহানাল্লাহ পড়েন। তবু কয় সুবহানাল্লাহ। একজন চোরে যদি 36,000 কোটি টাকা দেশের মারে, আর যেই সমস্ত চোরেরা দেশের টাকা মারছে ওই টাকাগুলি যদি ফেরত আনা হয়, আমার দেশের মানুষ 100 বছর পয়সা খাবে, বেকার খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? সেদিকে আমরা ধীরে ধীরে যাই। আর একটু সাউন্ড বাড়াইলে ভালোই হয়। এক নম্বরে কোরআন বোঝার জন্য ভালো আকল থাকা চাই। তার মানে হলো আবু জাহেলের মন নিয়ে বসতে পারে হবে না। 2 নাম্বার হলো শাহিদ। আল্লাহ পাক এখানে শাহিদ শব্দ ব্যবহার করে বোঝাচ্ছেন বান্দারে তোমার বডি থাকবে যেখানে, তোমার অন্তর থাকবে সেখানে। উপস্থিত তুমি বসে আছো যেখানে, তোমার মনও থাকবে। আপনি বসে আছেন এখানে, মনটাকে হাট বাজারে, তাহলে ওয়াজে কোনো কাজে লাগবে? লাগবে না। এই দুটি গুণ যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ পাক অন্যত্র বলেন আল্লাযীনা ইসতামিউনাল কওল। আল্লাহ বলেন যারা মনোনিবেশ সহকারে শ্রবণ করে, আর ফায়াত্তাবিউনা আহসানা, অর্থপর কোরআনের ভালো কথা আমলের জন্য বেছে নেয়, মেনে নেয়। আল্লাহ বলেন পৃথিবীর সেরা পুরস্কার আমি আল্লাহ পাক ওই বান্দার জন্য রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে যিনি শুনে পুরস্কার আল্লাহ তাকে দিবে। বলেন পুরস্কার কে দেবে? নেবে কারা? হ্যাঁ, এই তো সুন্দর উত্তর। যারা মনোযোগ দিয়ে শোনে পুরস্কার নেবে কারা? তারা। এবার শোন কি সেই পুরস্কার যা আল্লাহ তার শ্রবণকারী বান্দাকে দান করবেন। এখন আমি এটা তেলাওয়াত করব, আপনারা তেলাওয়াতের পরে এক বাক্যে জোরে সোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কি পুরস্কার আল্লাহ বলেন? الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله
দামি পুরস্কার বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে আর কিছুই হতে পারে না। এবার শোনেন পুরস্কারটা কি। আল্লাহ বলেন, মনোযোগ দিয়ে শ্রবণকারী বান্দা যে নাকি কোরআনের উত্তম কথাগুলি বেছে বেছে নিল আমলের জন্য, আল্লাহ বলেন ওই বান্দাদেরকে আমি হিদায়াতের রাস্তার উপরে পরিচালনা করব। আল্লাহু আকবার জবান খুলে বলতে পারলেন না? এর চাইতে দামি কথা পৃথিবীতে আর কি হতে পারে বলেন তো ভাই? কোরআন মনোযোগ দিয়ে শোনার কারণে আল্লাহ তার বান্দাকে হিদায়াতের রাস্তার উপর উঠাবেন। আর যে নাকি আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের সন্ধান পেয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সনদ বা সার্টিফিকেট তার বান্দারে দিচ্ছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বি চাচারা বলেন তো দেখি, আমার বাংলাদেশে ভুয়া সার্টিফিকেটধারী লোক আছে না নাই? কি কোন আছে না নাই? দাদাই যুদ্ধ করে নাই, বাপে যুদ্ধ করে নাই, নিজেও যুদ্ধ করে নাই, মুক্তিযোদ্ধার ভাতা খায়। আওয়াজ তো আসতে ঘটনা কি? হ্যাঁ, কথা কোন আছে না নাই? নিজে করে নাই, দাদাই করে নাই, বাপে করে নাই, এই লোকটা মুক্তিযোদ্ধার ভাতা খায়। এই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধারাই এদেশের কোরআনের পাখিকে রাজাকার বানিয়ে কারাগারে বন্দী করেছিল। 13টা বছর তারে কষ্ট দিয়ে তিলে তিলে শেষ পর্যন্ত চিকিৎসার নামে নাটক করে তারা হত্যা করে খুন করেছে। একজন মানুষ কয়টা খুন করলে তারে খুনি বলে? বলেন, কথা কয় না, বলেন বলেন কয়টা? একটা খুন করলে যদি তার খুনি বলা হয়, আপনারা বলেন খুনি হাসিনা একটা খুন করছে না বেশি খুন করেছে? জোরে বলেন, একটা করছে না বেশি করেছে? লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু করেছে, সেই শাপলা চত্বরে খুন করেছে, পিলখানায় খুন করেছে, 2024 সালে গণহত্যা করেছে, একাধিক খুন করেছে। এই খুনি হাসিনা দাদার করে ঘুমাচ্ছে, ঘুমাই থাক, সময় তখন আসবে চোলের মুষ্টি ধরে টেনে এনে বাংলার আকাশের নিচে ফাঁসির কাজটা ঝুলাইতে হবে। ঠিক কিনা কথা বলে? আর এর কিছু দালাল আছে বাংলাদেশে, এরা এখন কয় হাসি নাই মানুষ সব কিছু দাম বেড়ে গেছে, এরকম কিছু লোক বলতেছে না? তুই শালা না খেয়ে মরে যা, তুই না খেয়ে মরে যা। চালের কেজি 300 টাকা হবে। 16 বছরে যারা ক্ষমতায় ছিল দুর্নীতি কেন ঠেকাস নাই? দেশটারে পঙ্গু করে দেশের মধ্যে বাস ঢুকাইতে চলে গেছে। কি কথা কন না কামিয়া? বিধ্বস্ত পঙ্গু একটা দেশকে যে কোনো সরকার সহজে দাঁড় করাতে পারে না। কথা ঠিক কিনা বলে? এজন্য মানুষকে যারা হত্যা করেছে, যারা খুন করেছে, এই খুনিদের বিচার আগামীতে বাংলাদেশে হবে। কথা ঠিক কিনা বলেন? এরাই আলেমদেরকে রাজাকারের তকমা লাগিয়ে কারাগারে বন্দী করেছিল। কথা ঠিক কিনা জোরে বলো? এই সনদ তারা ভুয়া দিয়েছে মানুষকে, কিন্তু আল্লাহ পাক যে সনদ তার বান্দাকে দেয় এর ভিতর অসত্য কিছু আছে। জোরে কোন আছে? কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছে, চাচারা মনোযোগ দিয়ে শুনবেন। কি সেই সনদ যা আল্লাহ তার বান্দাকে দান করেছেন? এটা তো ওই বান্দারা পাবে যারা অন্তরের কান দিয়ে ভক্তি, শ্রদ্ধা, মুহাব্বত দিয়ে আল্লাহ পাকের কালাম শ্রবণ করে। এবার শুনুন আল্লাহ পাকের সনদটা কি, শোনার পরে এক বাক্যে বলবেন আল্লাহু আকবার ইনশাআল্লাহ। কোরআন বলে সনদ হলো এই, ওয়া উলাইকা হুম উলুল আলবাব। কথা মোল্লার না আল্লাহ? আল্লাহ পাকের। তবে আপনাদের এলাকার যুবকদের চাইতে মুরব্বীদের পাওয়ার বেশি। কোন আলহামদুলিল্লাহ? না, পাওয়ার হওয়ার আবার কারণ আছে। কারণ যুবকদের পক্ষে তো কোনো ডায়লগ পৃথিবীতে ভাইরাল হয় না। হয়েছে কি? মুরব্বী মুরব্বী, কথা ঠিক কিনা জোরে বলে? এই জন্য আপনাদের গতি বাইরে গেছে আলহামদুলিল্লাহ। আসলে অনেক বাবাজির চুল পাকছে, দাড়ি পাকছে, কিন্তু ভিতরটা এখনো কাঁচা আছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাকে জজবা যেন ইসলামী আন্দোলনের পক্ষেই কবুল করে, বলেন আমিন। বন্ধুগণ আমার,
আল্লাহ পাকের কথা মনোযোগ দিয়ে শোনা চাই। কোরআনুল কারীম শুনবে যারা, মনোযোগ লাগাবে যারা, উত্তম বাণী গ্রহণ করবে যারা, আল্লাহ পাক বলেন তাদেরকে হিদায়াতের রাস্তার উপরে আমি আল্লাহ পাক উঠিয়ে দেব। আর এই ধরনের লোকেরাই হলো পৃথিবীর সেরা বুদ্ধিমান। কোন আলহামদুলিল্লাহ। এই যে আমরা যে বুদ্ধিমান, এই সার্টিফিকেট দিল কে? কোন দিল কে? আর আপনি কোরআন কেন এবার শুনবেন না? শুনবেনটা কি তাহলে? যে ব্যক্তি আল্লাহ পাকের কালাম শুনে, এই কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমানকে বহু গুণে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। পক্ষান্তরে তরুণেরা শুনে নাও, আল্লাহর রাসূল বলেন আল গিনায়ুম বিতুন নিফাকি ফিল কলব। আল্লাহর হাবিব বলেন পক্ষান্তরে কেউ যদি গান শোনার জন্য কোন গানের আয়োজনে গিয়ে বসে, আমি জানতে চাই এটা কোন থানা? কোন থানা? রাইজুর থানার ভিতরে গানের আয়োজন তো মোটেও হয় না কোথাও। হ্যাঁ, হয় না? হয় না? ইদানিং একটু কম হয়, তাই তো? হ্যাঁ, ইদানিং কম হয়, আলহামদুলিল্লাহ। আমি শুনেছি আপনাদের এদিকে যে আমগ্রাম টামগ্রাম আশপাশে কোথায় কি আছে নাকি, এদিকে উল্টাপাল্টা গানটার মাঝে মাঝে হয় আর কি। কথা ঠিক কিনা বলেন? এদের ব্যাপারে পরে বলতেছি, আগে মূল কথাটা ফিনিশিং দিয়ে নেই। এখন রাসূল বলেন এই গান শোনার জন্য যারা গানের মজলিসে গিয়ে বসলো, তার হালতটা কি হলো? আল্লাহর হাবিব বলেন তরুণ ভাইরা এই কথাটা ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল বলেন আকাশ থেকে বৃষ্টি যখন জমিনে পড়ে, জমিনে আগাছা জন্ম নেয়, ঠিক তেমনি করে করে মানুষ যখন গান শোনার জন্য গানের মজলিসে গিয়া বসে, তার অন্তরের ভিতরে কুফরের নাপাক জন্ম নেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। গানের চ্যাপ্টারে পড়ে যাচ্ছি, আজকে ভালো করে বুঝবেন। এই মাহফিল থেকে চূড়ান্ত শপথ নিতে হবে। এই বাংলাদেশে আমরা কত তন্ত্রমন্ত্র দেখলাম, আর আমরা কোনো তন্ত্রমন্ত্র দেখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? ডান হাত তুলে দেখা। মালিক হাতগুলি কবুল করিও। আর কোনো ভয় আছে কাজ করতে? ময়দানে ময়দানে কাজ করতে ভয় আছে? দেখেন একটা জিনিস চাচা, আপনারা তো বললে অনেকে রাগ করবেন, 16টা বছর আমাদেরকে খেলার জন্য ডাকতো না? কথা বোঝে নাই। খেলার জন্য ডাকছেন আমাদেরকে। এখন আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বী প্লেয়াররা মাঠে, আমাদের যুবক প্লেয়াররা মাঠে, আমাদের শিশু ল্যাংটা প্লেয়াররা মাঠে, আমাদের ইয়াং তাগড়া যুবক প্লেয়াররা মাঠে, আমাদের নারী কর্মীরা মাঠে। কিন্তু যারা বলতো খেলা হবে, ওনাদের একজনকেও বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোন শিল্পী বলেছিল, কোথায় স্বৈরাচার, কোথায় কাউয়া কাদের। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কাউয়া কাদের কোথায় গেল গরম গরম কথা। খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, সৈরাচার পালাইছে বাংলা সারিয়া, সৈরাচার পালাইছে দুপুরে খাবার না খাইয়া। আমাদেরকে বলে কাঁঠালের বার্গার খাবেন, আমাদেরকে বলে পেঁয়াজ ছাড়া তরকারি খাবেন, আর বুবু জানের ঘরে দেখি খাসির রান চলে। কথা ঠিক কিনা জোরে বলে? গণভবনে যারা ঢুকেছিল মনে করেন যা পাইছে উপরে নিচে সব নিচে, কিন্তু আমার বড় দুঃখ লাগলো ওই জায়নামাজটা গেল কোথায়? উনি নাকি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে জায়নামাজ খুঁজতো, তো জাতি তো সবই খুঁজে পাইল, ওনার জায়নামাজ খুঁজে পাই নাই। ঠিক কিনা কথা বলেন? স্বৈরাচার এখন দেশমুক্ত, সময় এসেছে কাজ করার। সুতরাং ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা লাগবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার দিলের কান খাড়া করে কথাগুলো শোনা চাই। কোরআনুল কারীম আপনি শুনবেন না কেন? শুনলেই তো ঈমান তাজা হয়ে যায়। যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন
যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় মুমিন বান্দাদের সামনে, ইমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হলে, মুমিনের সামনে কোরআন পড়া হলে, আমার মুমিন বান্দা যারা শোনার সঙ্গে সঙ্গে ঈমান তাদের বৃদ্ধি পেয়ে যায়। কথাটা কার? হয় দিলের ভিতর ভালো লাগবে, না হয় গায়ের পশম দাঁড়িয়ে যাবে, অথবা চোখের কোণায় পানি জমা হবে। আর ওদের দালাল যেগুলি হক কথা বললে আস্তে আস্তে চোরের মতো পালানো শুরু করবে। কথা ঠিক কিনা করে বলে? ওরাও যেমন হকের মুখে টিকতে পারে নাই, ওদের দালাল যেগুলি তারা হক কথার সামনে কখনোই বাতিলের দোষরে টিকতে পারে না। ঠিক কিনা কথা বলে? কোরআনুল কারীম শোনার মাধ্যমে আপনার ভিতর কোরআনের জ্ঞান অর্জন করে নিতে হবে, কোরআনের ইলম অর্জন করে নিতে হবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক বলেন ঈমান আনার পরে যারা জ্ঞান প্রাপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দুনিয়াতেও বাড়াবেন, আখিরাতেও বাড়ায়া দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান যারা অর্জন করে তাদের মর্যাদা কি খালি দুনিয়াতেই বাড়বে না আখিরাতে বাড়বে? এখন এই কোরআনের জ্ঞান যারা অর্জন করে তারা আর সাধারণ মানুষ আল্লাহর কাছে কখনো এক মর্যাদাবান হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। উলামায়ে কেরাম ভাইরা একটু খেয়াল করবেন, এখানে আল্লাহ পাক বলেন চক্ষুমান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি। আয় খেয়াল করেন, চক্ষুমান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি দুই ব্যক্তি কি সমান? আম হাল তাস্তাবিয যুলুমাত ওয়ান নূর। অন্ধকার আর আলো এটাও যেমন এক নয়, তেমনি করে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কষ্ট না হলে জোরে সোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন অন্ধকার আলো যেমন এক নয়, চক্ষুমান আর অন্ধ ব্যক্তি যেমন এক নয়, তেমনি করে আমার আলেম বান্দার সাধারণ মানুষ কখনো এক হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। সেই আলেমদেরকে আরে 3 বছর 4 বছর 13 বছর করে এই খুনি হাসিনা জেলে বলে রাখছিল। কথা ঠিক কথা বলেন না কেন মিয়া? দেখুন আবার ভিতরে আয়না ঘরও তৈরি করেছে। এই ধরনের সন্ত্রাস, এই ধরনের খুনিকে কখনো কি মাফ করা যায়? বলেন তো ভাই, মাফ করা যায়? কি দোষ করেছিল মামুনুল হক? কি দোষ করেছিল আমির হামজা? কি দোষ করেছিল জসিমউদ্দিন রহমানী? কি দোষ করেছিল ছোট্ট সেই আমার রফিকুল ইসলাম মাদানী? এদেরকে মিথ্যা মামলা দিয়ে 3-4 বছর কারাগারে বন্দী করেছিল। যদি পতন না হতো, এই 5 আগস্ট যদি পতন না হতো, আর লক্ষ লক্ষ আলেম কারাগারে বন্দী থাকতো। ঠিক কিনা বলেন? আলেমদের মর্যাদা দিয়েছে স্বয়ং আল্লাহ। কিছু সাধারণ লোক আছে মসজিদের ইমাম দেখলে পারে নাক ছিটকায়, আছে না? কথা কন না কেন? মাদ্রাসার মুহতামিমরে দেখলে ভালো লাগে না, আছে না? এরকম লোক আছে না? আরে আপনি নাক ছিটকান কেন? স্বয়ং আল্লাহ তার আলেমকে মর্যাদা দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? হাদিসের পাতা থেকে শোনেন কেমন মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক আলেমকে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি থালাসা। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন আল্লাহর সামনে দাঁড়াবে, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে আল্লাহর সামনে দাঁড়াবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে, কেউ কোনো কথা বলে না, চুপচাপ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল করুন, কেউ কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলেন ওই কিয়ামতের ময়দানে গুনাহগার যারা, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে 2 প্রকার গুনাহগারকে মাফ করবেন না। বাকি যারা গুনাহগার তাদের শাফাতের কার্যক্রম শুরু হয়ে যাবে। 1 নম্বরে নবীজি বলেন আল আম্বিয়া, 1 নম্বরে সুপারিশ করবেন নবীগণ। কারা? কয় না সুপারিশ কারা করবেন?
মজার সংবাদ হলো সমস্ত নবীর আগে সুপারিশ শুরু করবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আগে নবী শুরু করবেন, এরপরে অন্যান্য নবীগণ শুরু করবেন সুপারিশ। এবার শোনেন 2 নাম্বার সিরিয়াল কাদের? জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তার জবানে বলেন 1 নম্বরে নবীগণ সুপারিশ করবেন, আর 2 নম্বরে সুপারিশ করবেন সুম্মাল উলামা। সুবহানাল্লাহ কই দিচ্ছা করেন আমিয়া। 2 নম্বরে গুনাহগারদেরকে শাফাআত করবেন পৃথিবীর একদল আলেম। কোন আলহামদুলিল্লাহ। এখন একটা প্রশ্ন করি, জবাব দেন। বাংলাদেশে আলেম এক দল না বহু দল? কথা কয় না। এক দল না অনেক দল? এখন নবীজি তো বলেছেন সুপারিশ করবেন আলেম উলামারা। এখন প্রশ্ন দাঁড়িয়ে যায়, এই সুপারিশ কি তাহেরি গ্রুপ করবে নাকি, দাঁড়ান আমি কইতেছি, নাকি উলামা লীগ গ্রুপ করবে, নাকি হেফাজত ইসলাম করবে, নাকি আলিয়ার হুজুররা করবে, নাকি কওমের হুজুররা করবে? একটা প্রশ্ন দাঁড়ায় না ভাই? দাঁড়ায় কিনা বলেন? কারণ আমরা জানি বাংলাদেশে আলেম এক প্রকার না, আলেম বহুত প্রকার। যেমন ধরুন মামুনুল হক আলেম, তারপর ওই যে আমাদের সুন্নি জগতের আরেকজন আছে যিনি ওই খুনির সামনে দাঁড়িয়ে বলেছিল যে আপনি তো জান্নাতি মানুষ। কথা কয় না কেন? বলছে কিনা বলেন? তিনিও আলেম, মামুনুল হক আলেম। মামুনুল হক ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে মামলা খাইল, তিনি জেলে গেল, হকের উপর প্রতিষ্ঠিত থাকলো। আল্লামা সাঈদী 17 বছর জেল খেটেছেন, বাতিলের সাথে আপোষ করেন নাই, তিনিও আলেম। আর এই দরবারি আর এই সরকারের পাঁচটা গোলামেরা যারা জাহান্নামী মহিলাকে জান্নাতের সার্টিফিকেট দেয়, কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ 60 বছরের যুবক। বলি আলহামদুলিল্লাহ। ইয়াং তোমরা কিন্তু ফেল খেয়ে গেলে, তোমরা কিন্তু মুরব্বীদের আগে তোমাদের তাকবীর দেওয়া উচিত ছিল, কথা ঠিক কিনা বলেন? এটা তো সম্পর্ক ইমানের সাথে। আল্লাহ তাআলা ইমানের জজবাকে আরো বেশি বাড়ায় দিক, বলি আমিন। বন্ধুরা আমার, একজন জাহান্নামী মানুষ, তিনি যে জাহান্নামী, এই খুনি হাসিনা যে জাহান্নামী, এর দলিল আমি স্পষ্ট কোরআন থেকে দিতে পারবো ইনশাআল্লাহ বলেন। কিন্তু তিনি জান্নাতি, এর দলিল কেউ দিতে পারবে না। একটা দলিল যথেষ্ট, বিনা কারণে যারা মানুষ হত্যা করে তারা জাহান্নামী। ঠিক কিনা? অনেকেই ভয় পাচ্ছে, হুজুর ঠিক করে কি মরবো, কখন আবার ক্ষমতা এসে বসে। অনেকেই এই চিন্তা করতেছে, ভয় পাচ্ছে। শোনেন, আমরা শুনি যে মাঝে মাঝে ফোন আলাপ ফাঁস হয়ে যাচ্ছে। তিনি বলেছেন ডিসেম্বর মাসে তিনি আসবে দেশে, নেতা কর্মীদেরকে প্রস্তুত থাকতে বলেছেন। এটা কেন বলেছে জানেন? এই মুরব্বীরা ভালো বুঝবেন। আগেকার দিনে সপ্তাহে কয়দিন হাট হইতো বলেন তো চাচারা? কথা বলে না, কয়দিন? 2 দিন। এখন তো সকাল সন্ধ্যা বাজার পাওয়া যায়। তো আগেকার হাটে সাধারণত অনেক মানুষ সন্ধ্যার পরে বাজার থেকে বাড়ির দিকে রওনা করতো, ঠিক কিনা বলেন? তো পথে মধ্যে বেতের ঝাড়, চিকুন চাকান রাস্তা, জোর জঙ্গল, একটু ভয়ই লাগতো। কথা কয় না, ভয় লাগতো না? তো ওই ব্যাগ হাতে একা একা যাচ্ছে, আর চাচাই জোরে জোরে গান গাইতেছে। কি গাইতেছে? আচ্ছা বলেন তো, চিকুন রাস্তা অন্ধকারে চাচা গান গাইতেছে কে? কিসে গান গাইতেছে বলেন তো? এই গান কিন্তু আনন্দের গান না, এই গান হলো ভয় পাইতেছে, তো তাই গান গাইয়ে ভয় দূর করার চেষ্টা করতেছে। তো উনিও দিল্লিতে দাদার কোলে বসে মাঝে মধ্যে ফোনলা ফাঁস করে, মূলত এইটা উনি ভয়ে আছে আমার কখন যেন ডক্টর অনুসের লোকেরা আর আলেম ওলামারা দিল্লি থেকে থানা মেরে বাংলাদেশে এনে ফাঁসির কাঠ গড়ায় দাঁড় করায়।
বিশাল সাবধানে আছে। কোনো কথা নাই। এই যে যা কইলাম, যদি দুলাভাইরা ক্ষমতায় থাকতো এতক্ষণে মাইক এই জায়গায় থাকতো, আমি হয়ে যেতাম রাজাকারের বংশধর, উগ্রবাদ। হুজুর আপনি ওয়াজ করে কেন রাজনীতি করতে এসেছেন? আপনি কোরআনের কথা বলবেন, আমরা দেশটা চেটে পুটে লুটে পুটে খেয়ে শেষ করে নেব। কথা ঠিক কিনা বলেন? আরে আমরা তো সেই প্লেয়ার বেটা, আরিফ বিল্লাহ, সেই প্লেয়ার। জালিম ক্ষমতায় থাকতেই ছাইরে দেই নেই, এখন তো প্রশ্নই ওঠে না। ঠিক কিনা কথা বলেন? সুতরাং বন্ধুগণ আমার, ওলামায়ে কেরামের মর্যাদা দিল থেকে বলেন তো ভাই, কে দিয়েছেন? এ ব্যাপারে কোরআনুল কারীম আর স্পষ্ট করে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ইবাদতের ক্ষেত্রে পৃথিবীর সকল মানুষের ভিতরে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই আমার আলেম বান্দারা। যারা ছেলেরা আলেম বানাইছেন তারা কি ঠকছেন? আলেমের সাথে যারা আত্মীয় করছেন আপনারা তো ঠকে গেছেন, তাই তো? না, আল্লাহর কসম আপনারা ঠকেন নাই, বরঞ্চ দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখা যায় অন্যরকম, কিন্তু আপনারাই জিতেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক অন্যত্র বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। মানুষের জন্য আল্লাহ পাক অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীতে। আল্লাহ বলে মানুষের ভিতরে এগুলি বোঝে আমার আলেম বান্দারা। আল্লাহু আকবার বলেন মিয়া। কেননা আলেমের সিনা জুড়ে আল্লাহ পাকের কালাম আছে। আল্লাহ পাকের কালাম যার কাছে আছে তার চাইতে বড় বুদ্ধিমান চালাক ব্যক্তি আল্লাহর জমিনার হতে পারে না। ঠিক কিনা? 2 নম্বরে সুপারিশ করবেন এক নম্বর আল আম্বিয়া, 2 নম্বরে সুম্মাল উলামা। প্রশ্ন হলো, এই কোন আলেম, কোন দলের আলেম সুপারিশ করবেন? কারণ আমরা জানি বাংলাদেশে আলেম হইয়া মাথায় পাগড়ির কালার একরকম, গলায় পাগড়ি আর এক রকম, মাজায় আর এক রকম, দেখলে মনে হয় হাফ লেডিস। কথা কয় না কে? আবার এই দেশে ওই যে যিনি আমাদের সংসদে দাঁড়িয়ে বলেছিল, সিয়াসি তার কিতাব আমরা পড়েছি, মিশকাতরেও চালাই দিছিল তার ভিতরে। কথা কন না কে? আজকে আপামনি কোথায়? আপারে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেশে। কথা ঠিক কিনা বলেন? এই বাউলদেরকে সমর্থন করে, সাপোর্ট দেয় এ দেশের সুন্নি নামের নিকৃষ্ট উলামায়ে কেরামরা। ঠিক কিনা কথা বলে? আপনারা মাইন্ড করবেন না, আমি তো একটু শিল্পী মানুষ, মাঝে মাঝে গজল গাই, গান মানে ইসলামী সঙ্গীত গাই, তাই সুরে সুরে বলতে চাই, এই সমস্ত নাপাক দরবার থেকে আলেমরা তাদেরকে সমর্থন করে। নাপাক শিল্পীরা যে গান গায়, আলেমরাও সেই গান গায়। ঠিক কিনা? আরে নারী পুরুষের মঞ্চে যেই গান হয় তাই স্টেজে একই গান হয়। আমি কি মিথ্যা কইছি? দেখা হলে পরে মুসলমান আগে সালাম না, আগে কালাম না, আগে সালাম, আগে কি কয়েন, আগে কি বলেন? আচ্ছা শুদ্ধ করে সালামটা দেন তো, কিরম করেন? এত লোকের মধ্যে বোঝা গেল না কাঠটা কোন দিক গেল। হ্যাঁ, আমি দেব সালাম, এই তো ঠিক আছে, আমি তো দেবই, আমি দেই উত্তর দিয়ে না। চাচা কি রাই গেছে নাকি? ও মাশাআল্লাহ, চেহারা কালো, দেখতে কিন্তু খুবই ভালো, আলহামদুলিল্লাহ বলি। শুদ্ধ করে দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? তাহলে আগে কি হবে? আগে এখন যদি কোন মুসলমান, ভালো করে বোঝেন, যদি কোন মুসলমান বলেন, যদি কি পীর বাবার শানে, কোন বাবার শানে কয় না, কথা কয় না, কোন বাবার শানে, যদি তারা এইভাবে বলে, কোন সময় কোন হালে থাকে দয়ালে, দয়ালকে কয় না, দয়ালটা কে? ওরা দয়াল বলতে কারে বোঝায় বলেন তো ভাই? আসলে দয়াল কি পীর না আল্লাহ? বলেন দয়াল কে? ওরা কয় কোন সময় কোন হালে থাকে দয়ালে,
সালাম দিও না তারে কোন সময়। কি কয় সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। মানে পীর কখন কোন অবস্থায় থাকে তারে সালাম দিও না। আচ্ছা মুসলমান এমন কি অবস্থায় থাকতে পারে যে সালাম দেওয়া যাবে না? তা আমি তো গবেষণা করে বের করলাম, হতে পারে যে পীর হয়তোবা মুরিদের স্ত্রী নিয়ে কোন একটা বেকায়দা হালতে আছে, এই জন্য মুরিদ সালাম দিতে পারতেছে না। এটা একটা হালত হতে পারে। অথবা আর একটা হালত হতে পারে, যারা আজকে দেশে বিভিন্ন দরবারে এইগুলা ডলাডলি করে। কি এটা? কি এটা? কি বলেন না? কি বলেন না? কি না 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 না, গাজা কইলে গুনাহ হবে, সিদ্ধি কইলে সগীরা গুনাহ। এখন ওরা এর নাম রাখছে সবজি। কি রাখছে বাবাজি? কি রাখছে? এখন এই সবজি খাওয়ার পক্ষে কোরআন থেকেই দলিল দিচ্ছে, নাউজুবিল্লাহ পড়েন। গাজা খাওয়ার দলিল কি? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। দলিল হইল যে তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা। তো গাজাও তো আল্লাহ প্রদত্ত একটা জিনিস, এটাও তো নিয়ামত। তা কোন কোন নিয়ামত অস্বীকার করবা? গাজাও অস্বীকার করা যাবে না, খাওয়া জায়েজ আছে হালকা পাতলা। বলেন নাউজুবিল্লাহ। এই যদি হয় সুন্নিদের অবস্থা, তাহলে বিদাতীদের খবর কি? ঠিক না কথা বলেন। কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। যার যত খুশি করো কদম মুসি। মানে মাথারে দুই পাত্তলে ঢুকাইতে যত পারো পায়ে চুমা দাও, এটা হয়ে যাবে শিরক। কথা ঠিক কিনা জোরে বলেন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এই কপাল নাক হাত পা দিয়ে একজন মুসলমান সেজদা করবে গায়রুল্লাহকে না আল্লাহকে? বলেন বলেন, কাকে সেজদা করবে? কিন্তু আমরা জানি টাকের হাটের আশপাশ দিয়ে অনেক দরগার নাম শুনেছি। বাংলাদেশে আছে ফরিদপুর জেলার ভিতরে, যেখানে মরা পীরকে সেজদা করা হয়, পীরের খাটকে পূজা করা হয়। আমরা বলি যেই মাজারকে কেন্দ্র করে সেজদা করা হবে আল্লাহকে বাদ দে, ওই মাজার মাটির সাথে ভেঙে মিশিয়ে দেওয়া মুসলমানদের ইমানি দায়িত্ব। আমরা শোনেন ভাই, হযরত শোনেন, এই ছোট্ট স্বাধীনতার পর অনেক মাজার ভাঙা হয়েছে না? কথা কয় নাকি? মাজার পন্থীদের এমন জায়গায় আগুন লাগছে 3 মাস বিলেট ধরে না সেই জায়গায়। কথা বোঝেন নাই? মানে ওদের এমন আগুন লাগছে, জ্বলে ফিরে যাচ্ছে, যেখানে 3 মাস বিলেট লাগায় না ওই জায়গা লাগছে আগুন। কথা ঠিক কিনা বলেন? মাজার ভাঙলে কষ্ট লাগে। এদেশে নবীরে গালি দিল, কোনদিন আমরা ওদেরকে মাঠে ময়দানে দেখি নাই। এদেশে আলেমদের গালি দেয়, মাঠে ময়দানে দেখি নাই। মাজার ভাঙার জন্য মাঠে ময়দানে নামছে। মাজার যেমন ভাঙা হয়েছে, গঞ্জটি গুলারে গাজা করে গুলা ঠ্যাং ভেঙে গড়িয়ে দেওয়া হবে। ঠিক কিনা কথা বলে? খারাপ তো লাগবেই, বসে বসে গাজা টানতে। এখন ভেঙে গুড়িয়ে দিয়েছে, এখন আর সহ্য হচ্ছে না। কথা ঠিক কিনা বলেন? সেজদার মালিক কে? তাই কি বলতেছে? যার যত খুশি করো কদম মুসি। তবে ওরা যাই গায়, ওদের কিন্তু গাওয়ার মধ্যে একটা আলাদা এশক আছে। কথা বলে আছে, একটা তাল আছে না আলাদা, ঢেউ আছে না আলাদা। এখন এই ঢেউ দিয়ে যে জাহান্নামে নিচ্ছে না জান্নাতে নিচ্ছে, এই দিক কিন্তু মুরিদের খবর নাই। কথা ঠিক কিনা? আমি বানিয়ে বলবো না, মূল পয়েন্টে যাওয়ার আগে একটা ভিন্ন লাইন শোনাই। দেখেন তাল কি, কিন্তু তালের মধ্যে শিরিক ঢুকছে, এটা মুরিদের খবর নাই। ঠিক কিনা জোরে বলেন? এই একটু সাউন্ড বাড়াও। আজ নতুনদের চাঁদ উঠেছে। কি উঠছে? কোথায়? বাবারি দরগায় তোরা দেখবি কারা ভাই বোনেরা আইরে ছোটেইয়া। এই এরপরে যে ঢেউটা মারে, এর ভিতরে একটা এশক আছে না ভাই? আছে কিনা বলেন? কিন্তু এই যে সুরের মাধ্যমে যে ঢেউ দিচ্ছে, এর মাধ্যমে মুরিদদেরকে শিরিকের দরজায় নিয়ে যাচ্ছে। ঠিক কিনা যারা বলে? এজন্য বলি ভাইরা আমার, আলেম হলেই হবে না। কোন জাতের আলেম?
কোন দলের আলেম হাসরের মাঠে সুপারিশ করবে, এদের পরিচয় দেব আমরা নবীজির হাদিস থেকে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তবে এটা আমি এখনই দিচ্ছি না, এটা আমি আমার নেমে যাওয়ার আগ দিয়ে দুয়ার পূর্বে ওই আলেমকে চিনিয়ে যাব হাদিসের মাধ্যমে, যে আলেম হাসরের ময়দানে সুপারিশ করবে। তাদেরকে চিনতে চান না আপনারা? চিনতে চান কিনা বলেন? আল্লাহ পাক আপনাদেরকে চিনে তাদের পিছনে কাতার বাঁধার তৌফিক দান করুক, বলে আমিন। বন্ধুগণ আমার, এবার একটু দিলের কান লাগান। 2 নম্বরে সুম্মাল উলামা, 3 নম্বরে সুম্মাস শুহাদা, 3 নম্বরে শাফাআত করবেন একদল শহীদ, যারা দ্বীনের জন্য রক্ত দিল, জীবন দিল, যারা ইসলাম প্রতিষ্ঠার পক্ষে জীবনটা দিয়ে দিল। এই শহীদগণ কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। 3 দল সুপারিশ করবেন। আল্লাহর হাবিব আর এক জায়গা বলেন, হাফেজ কোরআন যারা 30 পারা কোরআন সিনার ভিতর ধারণ করেছে যারা, এই হাফেজগণ এক একজন আমলদার হাফেজ, একজন নয়, 2 জন নয়, কমপক্ষে 10 জনকে আল্লাহ পাকের জান্নাতে ঢুকিয়ে দিবে। তাহলে 3-এর সঙ্গে হাফেজ যোগ দিলে কয় গ্রুপ হলো? কয় গ্রুপ হলো শাফাআতের? 4 গ্রুপ। এরপরে শাফাআতুল মালাইকা, আরেকটা দল হলো কিয়ামতের মাঠে একদল ফেরেশতারা সুপারিশ করবেন। দল হলো কয়টা? কয়টা বলেন? দল হলো কয়টা? 5টা। কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছে এই 5টা দল সুপারিশ করবে, কিন্তু হতভাগা 2টি দল সুপারিশ পাবে না। 1 নম্বর, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 1 নম্বরে আল্লাহর সাথে যারা শিরিক করেছে তাদের জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ, তাদের জায়গা হবে জাহান্নাম। আর ওমালিজ জালিমিনা মিন আনসার, শিরিককারীরা কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী পাবে না। কথাটা মোল্লার না, আল্লাহ। ফরিদপুর জেলাতে, আপনাদের তো মাদারীপুর জেলা না? আমরা কি মাদারীপুর অংশে না ফরিদপুর অংশে আছি? মাদারীপুরে। হ্যাঁ, আচ্ছা, বৃহত্তর ফরিদপুর। আমাদের এই ফরিদপুর জেলার ভিতর তো শিরিকি দরবার টরবার নাই, বলেন আছে? আমি মুরিদান ভাইদেরকে বলবো, ওই জায়গাতে যাবেন যেখানে গেলে পীরকে সিজদা করা লাগে না, যেখানে গেলে পীরের সামনে হাত জোর করা লাগে না, যেখানে গেলে দরবারে জুতা খুলে যাওয়া লাগে না, যেখানে গেলে মুখে দাড়ি গজায়, যেখানে গেলে মাথায় সুন্নতি টুপি ওঠে, যেখানে গেলে সুন্নতি দাড়ি হয়, সুন্নতি লেবাস গায়ে আসে। স্ত্রী পর্দা করতো না, এখন পর্দা করে। হারাম খাইতেন, এখন হালাল খাওয়া শুরু করেছেন। এমন জায়গাতেই মুসলমান যাবে, কথা ঠিক কিনা বলে? কিন্তু মুসলমান তো সেখানেই বেশি যায় যেখানে ফালাফালি, কুদাকুদি, লাফালাফি, ডিগবাজি এগুলি বেশি হয়, সেখানে মুসলমান বেশি দৌড়ায়। কথা ঠিক কিনা জোরে বলেন? না, এখন কারামত, এগুলি কারামতি নয়, এগুলি হইল জিনের খেলা। কথা ঠিক কিনা জোরে বলেন? আরে হক্কানি পীর যারা পৃথিবীতে এসেছিল, শাহজালাল, শাহবারা, খাজা মঈনুদ্দিন চিশতি, এদের আন্দোলন খানকার ভিতরে ছিল না। এরা খানকায় জিকির করত আর ময়দানকে নিয়ে ফিকির করত। এই সুযোগে পালাই কে দেখো তো, লাইট মেরে দেখেন তো সুযোগে সদ্ব্যবহার করে কে? ভাইরা 11টা পার হয়ে গেছে, আমরা 11টার ভিতরে শেষ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো, হ্যাঁ ঠিক আছে। এই বসেন বসেন বসেন, এত বড় মজলিস, কত ওলামায়ে কেরাম আছে, একটু দোয়া হবে তাদেরকে সাথে করে নিয়ে। বলা তো যায় না, আল্লাহ পাক কারো সিলায় কারে মাফ করে। উপরে ওলামায়ে কেরাম, নিচে ওলামায়ে কেরাম। বসুন। ও আচ্ছা, হ্যাঁ বসুন, কার এখনই চলে আসবে ইনশাল্লাহ। কথা তো শোনা যাচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। যেহেতু আগামীকাল আপনারা আবার আসবেন, তাই আজকে আমরা খুব বেশি লম্বা করব না। কথা ছিল 9টায় উঠা, কিন্তু কোনো কারণে 1 ঘন্টার পরে ওঠা হয়েছে। হ্যাঁ, এই জন্য আমরা, আবহাওয়া খুব বেশি ঠান্ডা না আর খুব বেশি গরমও না। হ্যাঁ, ভোকাল বাড়িয়ে দেন। তো আমরা এর জন্য একেবারে শেষের দিক চলে আসছি, শুধুমাত্র পয়েন্টটা শেষ করি নাকি বলেন? শেষ করবো নাকি? হ্যাঁ আচ্ছা, মাঝখান থেকে একটু টিপটাপ করলে কথা বলার তাসিরটাও নষ্ট হয়ে যায়। এই জন্য অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কয়েক মিনিট আর কথা বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কি বলতেছিলাম?
কি বলতেছিলাম? এই তো কেমন ছাত্র আপনারা ভুলে গেছেন? হ্যাঁ, আলেম হাফেজ হাসরের মাঠে সুপারিশ করবেন। সুতরাং এখানে কিন্তু পৃথিবীর কোনো ডক্টর ডাক্তার প্রফেসরের কথা বলা হয়নি। হ্যাঁ, যদি তারা মুমিন হয় তারাও সুপারিশের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই যে 5টি দল সুপারিশ করবেন, হাফেজ, আলেম। আপনি কি জানেন আমাদের বাংলাদেশের হাফেজ, পৃথিবীর বুকে যত হাফেজ আছে সমস্ত হাফেজদের প্রথম কাতারে আমাদের দেশের হাফেজ আছে? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো এই আলেমরা আর হাফেজরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, একটু উত্তরটা সুন্দর করে দিন। হাফেজ আলেম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সত্য করে দিলের থেকে বলেন তো এই রাষ্ট্র খারাপ চলবে না ভালো চলবে? এটা কি দিলের তে কইছেন? দিলের তে কইছেন তো? আচ্ছা, কিন্তু কিছু লোক ওই যে বলে হুজুর রাঙা রাজনীতি করবে, এরকম বলে না কিছু লোক? ওর নাক কাটি দেওয়া উচিত। ও জাহেল, মূর্খ বেটা, তোমার ইতিহাস জানো নাই? তোমার 14 গোষ্ঠীর জন্মের পূর্বেই গোটা পৃথিবীর অর্ধেক শাসন করেছে টুপিওয়ালা। হযরত ওমরের মাথায় কি টুপি ছিল? দাড়ি ছিল? গায়ে লম্বা জামা ছিল? নামাজ কি পড়তো? কোরআন কি পড়তো? রাষ্ট্র কি চালাইছে? খারাপ চলছে না ভালো চলছে? হযরত আলী মাথায় কি টুপি ছিল? মুখে দাড়ি ছিল? রাষ্ট্র চালাইছে কিনা বলেন? খারাপ চলছে না ভালো চলেছে? বিগত দিনে যারা রাষ্ট্র চালিয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ যারাই বাংলাদেশ চালিয়েছে, আমি এই ময়দানে ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, অন্য দলেরা যেমন রাষ্ট্র চালাইছে, একটাবার ইসলামিক কোন দল ক্ষমতায় নিয়ে দেখেন, তাদের চাইতে 1000 গুণ ভালো রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে যদি আলেমদের পিছনে এবার কাতার বাঁধতে না পারি, তাহলে মনে রাখেন, যাদের পিছনে সারা জীবন দৌড়াইছেন চাচারা, কিয়ামতের মাঠে ওই অহংকারী নেতার জায়গা যেখানে, আপনি এই চা খাওয়া বিড়ি খাওয়া ভোটারের জায়গা হবে সেখানে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, কি কয়? না 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 না, ওনারা তো আমার কথাকে সাপোর্ট দিচ্ছে। এটা তো ডিস্টার্ব না, এটা কথার সাক্ষ্যদাতা হচ্ছে ওনারা। আলহামদুলিল্লাহ বলি। ওনারা যদি আমার কথা সাপোর্ট না দেয়, তাহলে আমি তো বুঝবো যে আমার কথা মনে হয় রং হচ্ছে, আর কথার সাপোর্ট দিলে বুঝা যাবে কথা সঠিক হচ্ছে। ঠিক কিনা বলেন? যদিও কিছু লোকের কাছে ভিতরে ভিতরে খুবই জ্বালাপোড়া হইতেছে, এটা আমরা বুঝি নেছে তা না। আমরা প্রতিদিন মঞ্চে কথা বলি, সিহারা খান দেখলে বোঝা যায় যে আপনার তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার, এটা সিহারা দেখলে বোঝা যায় যে কে কোরআন শুনে জ্বলতেছে আর কার ভিতর ঠান্ডা হইতেছে। ঠিক কিনা কথা বলে? এইটা আপনার সিহারাই বলে দিচ্ছে। আল্লাহর কোরআন বলে, রাসূল আপনি যখন আমার আয়াত তেলাওয়াত করবেন, ওই কাফেরদের একদম এখানেই যাবে, আগে তারা সালাম দিবে, তারপরে প্রবেশ করবে। ঠিক কিনা জোরে বলে? সালামের পরে হযরত ফাতেমা দরওয়াজা খুলে দিয়েছেন, ডেকে বলে, ফাতেমা রে, সকালে খাই নাই, দুপুরে খাই নাই, প্রচন্ড ক্ষুধা পেটে, কি খাবার আছে ঘরে তাড়াতাড়ি দাও। হযরত ফাতেমা কোনো কথা বলেন না, কোনো কথা বলেন না। কিছুক্ষণ পরে আলী তাকে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। হযরত আলী বলে, আমি তো তোমারে রাগ করি নাই, গালিও দেই নাই, ধমকও দেই নাই, তাহলে কান্না করো কেন? হযরত ফাতেমা বলে, আপনি রাষ্ট্রের প্রধান, সারাদিন আপনি কাজ করেছেন, এখন বাড়ি আসছেন খানা খাইতে, আমি এমন একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী, এখন আপনার সামনে যে খাবার দেব, খাবার দেওয়ার মতো কিছু আমার ঘরে নাই। আল্লাহু আকবার বলে কথারে মাথায় নেন, কাদের পিছনে দৌড়ান, কোন শব্দের পিছনে নির্বাচন করেন, কাদের পিছনে গোলা চা খায়া বেরি খায়া স্লোগান দিয়েছেন, তওবা করেন, না হলে কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কিনা কথা বলেন? কিসের উলামা লীগ? উলামার কোন লীগ হবে না। কথা কেন কামিয়া? কোন বামপন্থীর দলের কর্মী আলেম হতে পারে না। আর কোন আলেম যদি দাওরা পাস করে, কামিল
বিশ্বাস করে বাতিলের কর্মায়ত আলেম নামের জালেম। ভালো করে বোঝেন, রাষ্ট্রপ্রধানের ঘরে খাবার নাই, আর বিগত দিনে যা রাষ্ট্র চালাইছে লাল বোতল খাইছে, নীল বোতল খাইছে, সাদা বোতল খাইছে। কি কথা বলে কামিয়া? খাইতে খাইতে আমাদের রক্ত পর্যন্ত চুষে খাইছে ওরা। হাজার হাজার কোটি টাকা মারছে আমাদের পণ্য করে ভালাইছে। ঠিক কিনা কথা বলে? আর মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিত, চোরেরা, ভাইয়ের আমার, বোনের আমার, এবার যদি ক্ষমতায় যেতে পারে হুজুর মাইরে সব শোয়াই ফেলাবো। এটা মুখে বলে নাই, এটাই টার্গেট ছিল। ঠিক কিনা জোরে বলে? সব চোর দেখা শেষ, আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। পারবেন তো ইনশাআল্লাহ কাজ করতে? যদি না করেন কোরআন কি বলে শোনেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামের আদর্শ বাদ দিয়ে যারা ভিন্ন আদর্শ গ্রহণ করে, সমাজতন্ত্রের কর্মী যারা, গণতন্ত্রের কর্মী যারা, বাংলাদেশে একটাও নাই। কথা কয় না? আছে না নাই? এই সমাজতন্ত্র গণতন্ত্রের কর্মী যারা, তারা যতই ভালো কাজ করুক না কেন, পরকালে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্গত। কথা মোল্লার না আল্লাহর। রাগ করবেন না, বুঝানোর জন্য বলতেছি। ধরুন উদাহরণ, সারা জীবন তাবলীগ জামাত করেছেন, চিল্লা দিয়েছেন, জিকির আজকার করেছেন, তাসবিহ তাহলিল সব ঠিক করেছেন, কোরআন পড়েন, তাহাজ্জুদ পড়েন, নফল পড়েন, ইরশাদ পড়েন, আওয়াবিন পড়েন, খালি নির্বাচনের সময় ওই কুত্তাদের পিছনে ঘোরেন। সব ঠিক, দাড়ি, টুপি, জুব্বা, সুম্মা, আপনার রমজান, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত সব ঠিক আছে। নির্বাচন আসলে আপনি গণতন্ত্রের ধ্বজাধারী দ্বারা তাদের পিছনে দৌড়িয়েছেন। আল্লাহর কসম করে বলে, আপনার একটা শর্ত আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। আপনি জীবনকে দুই ভাগ করেছেন, একটা ধর্মীয় ক্ষেত্রে, একটা রাজনীতি ক্ষেত্রে। এই অধিকার আপনারে কে দিয়েছে? কে দিয়েছে? মুসলমানের বাচ্চা কখনো সেই রাজনীতি করে না। তরুণরা শুনে রাখো, যে রাজনীতির ভিতরে আল্লাহ নবীর নামের স্লোগান নয়, আজান হলে নামাজের কর্মসূচি নয়, কোরআন তেলাওয়াতের কর্মসূচি নয়, হাদিস পড়ানোর কর্মসূচি নয়, সেই রাজনীতি মুসলমানের বাচ্চা করতে পারে না। পাক্কা ওয়াদা। আজ এই তরুণরা আমার দিক তাকাও, পাক্কা ওয়াদা। আজকের থেকে ওয়াদা করলাম, যতদিন বাঁচবো যাদের কাছে কোরআন হাদিস নাই তাদের রাজনীতি আমি মুসলমান করব না। এই আবেগে কেউ হাত তুলবেন না, বুঝে শুনে হাত তুলবেন। আজ থেকে ওদেরকে তালাক দিলাম, লাথি মারলাম, আমার জীবনের সবকিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন ভাই, কার জন্য হবে? ইয়াং তরুণ, তোমার যৌবন ওদের পিছনে খাটিও না, ইসলামের পিছনে খাটাও, মুক্তি পাবা, নাজাত পাবা। সুতরাং এই লক্ষ্যে রাজি আছেন যারা, দুটি হাত কি আমার আল্লাহকে দেখানো যায়? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা কি ঠিক আছে? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, রাজি আছো না নাই?
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু মাটিতেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। উলামায়ে কেরামের ডাক যখন আসবে ইনশাআল্লাহ বীর পুরুষের মতো মাঠে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। সৈয়দুনা আলী ফাতেমাকে বলে, আমি তো তোমারে কিছুই বলি না, তুমি কাঁদো কেন? কয়, আমি আপনারে কি খাইতে দেবো, ঘরে কোনো খাবারই নাই। হযরত আলী বললেন, তো কি হয়েছে, তুমি একটু অপেক্ষায় থাকো, আমি বাইরে যাব আর আসবো। হ্যাঁ না, আপনারা তো আবার আগামীকাল আসবেন, আজকে একটু বেশি হয়ে যাচ্ছে না সময়? বাবাজিরা ঠিক আছেন তো? মুরব্বীরা ঠিক আছেন তো? না, আপনারা ঠিক থাকলেই সব ঠিক, কারণ ছেলে ফেলেন আমার চিন্তা নাই, কারণ রাত 12টা বাজলে সন্ধ্যা শুরু হয়, কথা ঠিক না জোরে বলেন? তো আমরা মূল উদ্দেশ্য সামনে রেখে হাদিসের মূল অংশটা সংক্ষিপ্ত করে আমরা আনার চেষ্টা করি ইনশাআল্লাহ। ভাইরা, যারা ভিন্ন রাজনীতি করেছেন তারা খুব ভালো করে শুনবেন, হতে পারে এই হাদিসের মাধ্যমে আল্লাহ আপনার হিদায়াতের মালা পরাইতে পারে, ঠিক কিনা বলেন? আমরা জানি, সত্য কথা বললে দোষ হবে, আমরা জানি আলেম নামের কিছু জালেম ওই গোপালগঞ্জের, তিনি কুখ্যাত হাসিনার পক্ষে নির্বাচন করেছিল। আমার লজ্জা করে একজন আলেম কি করে একটা খুনির পক্ষে নির্বাচন করতে পারে, ঠিক কিনা কথা বলে? আমি নাম নিলাম না, আপনারা বুঝে নিয়েন, এমন আলেমদের পিছনে কখনো মুসলমান কাতার বাঁধতে পারে না, কারণ সামনে আয়াত আসতেছে, সময় নাই। তারপরে সংক্ষিপ্ত আকারে বলবো, ওয়ারাসূলিল্লাহি জামিআ ফায়াকুলুদ দুআফা ওয়ালিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান। আপনারা যারা কোন হুজুর ধর্মে রাজনীতি নাই, এটা আপনি জানেন না, তাই আল্লাহ কোরআনে বলেছেন নেতার অবস্থা কি হবে, কর্মীর অবস্থা কি হবে। সুবহানাল্লাহ বলেন, এগুলি কোরআন স্পষ্ট আছে, ঠিক কিনা জোরে বলেন? কেন না বুঝে কথা বলেন কেন মিয়া? সুতরাং শুনুন, হাদিসের মাধ্যমে বুঝুন। আলী বলতেছে, ফাতেমা খাবার নাই তো কি হয়েছে, তুমি একটু দাঁড়াও, আমি বাহিরে যাব আর আসবো। হযরত আলী মুখটা বাঁধলেন, ছদ্মবেশ ধারণ করলেন, তিনি গোপনে গিয়ে একটা দোকানে কর্মচারী হইলেন। সুবহানাল্লাহ বলেন। একটা রাষ্ট্রের প্রধান কত নিরহংকার, খেয়াল করেন। এখানে একটা পয়েন্ট টান দিব, কেউ কথা বলবেন না, মাইন্ড করবেন না, পক্ষে গেলেও চুপ থাকবেন, বিপক্ষে গেলেও চুপ থাকবেন। নিরহংকার, গোটা পৃথিবীর অর্ধেক যিনি চালায় তার অন্তরে অহংকার নাই, তিনি রাষ্ট্রের প্রধান হয়ে দোকানের কর্মচারী হয়। সুবহানাল্লাহ কি বাড়ি যায় কবেন মিয়া? আর আমরা ইদানিং দেখতে পাই এক বক্তার নাম নিচে আর এক বক্তার নাম উপরে, তা আমার নাম নিচে উপরে নিচে দিলি কে, তোর মাহফিলেই যাব না, কথা কন না কামিয়া? বক্তার নাম কে, অমুকের নামের নিচে আমার নাম দিলি মাহফিলেই যাব না। এই যে বক্তার নাম উপরে নিচে লেখা নিয়ে যেই বক্তা মাহফিল ক্যান্সেল করে, আল্লাহর কসম করে বলতে পারি সে দিনের প্রকৃত দায়ী হতে পারে না। নাম উপরে নিচে কি আসে যায় ভাই? সোনাকে আপনি আলমারিতে রাখলেও সোনা, কবরের ভিতরে রাখলেও সোনা সোনাই থাকবে, ঠিক কিনা বলেন? তো যেই বক্তার ভিতর যা আছে, নাম উপরে দিলেও তাই বের হবে, নিচে দিলেও, কথা কন না কে? সুতরাং যেই বক্তা নাম নিচে বা উপরে দেওয়ার কারণে মাহফিলে আসে নাই বা আসলো না, আমি মনে করি আগামী থেকে এমন বক্তাদেরকে পুরা বাংলাদেশ থেকে বাঞ্ছিত করা দরকার। কিসের আলেম তুমি? কোন সাদার আলেম তুমি? কিসের বক্তা তুমি? তোমার কথার দ্বারা মানুষ কি হিদায়াত নেবে? তুমি নিজেই তো গোমরাহ। কথা কন না কে? গতকাল আপনাদের মাহফিলে কি সব বক্তাই ছিল? কথা কন না কেন? সব বক্তাই ছিল? হ্যাঁ, মূল কারণে এইটা, মূল কারণে নাম উপরে নিচে দেওয়া, আর কিছু না।
এই নাম উপরে নিচে মূল কারণ। এগুলো আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন আলেমদের, আমি বয়সে বড়, আমি শাইকুল হাদিস, ওইসে কোন ছাতা, ওইসে নাকি নাম নিচে উপরে, সেও বক্তা আমিও বক্তা, সেও আলেম আমিও আলেম। তা আলেমদের মধ্যে যদি হৃদ্যতা না থাকে, মোহাব্বত না থাকে, ওই সাদার আলেমদের হবে নাকি? আমি কথা বল না কামিয়া। সুতরাং এই ধরনের বক্তা যত ভাইরাল হোক না কেন, এদেরকে আগামী থেকে এই অঞ্চলে আপনারা বয়কট করবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? তাদেরকে মঞ্চে বসাবেন যাদের ভিতর অহংকার নাই। আরে অহংকার থাকলে রসুল বলেছেন শুকনা লাকড়িকে আগুন দিলে যেমন চট করে জ্বলে ওঠে, অহংকার যদি কারো ভিতর তিল পরিমাণ থাকে তার সমস্ত আমল জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যায়। সুতরাং ভাই, এই অহংকার নিয়ে আলেম চলতে পারে না। আর যার ভিতর অহংকার, সে কি প্রকৃত আলেম হতে পারে? পারে না। সুতরাং হযরত আলী, এখান থেকে আমরাও শিক্ষা নেই, অন্তর অহংকার রাখবো না। আজ থেকে একটা নিয়ত করি ইনশাআল্লাহ, একদম পাক্কা নিয়ত, সালাম নেব না, আগে সালাম দেব। কি সালাম নেওয়ার আশায় থাকবো না আগে দেব? কোনটা? একদম নিয়ত করি, আমি যেখানেই চলবো, রাস্তা ঘাটে ঘরে বাইরে, আমি যাকেই দেখবো আগে সালাম দেব, সালাম নেওয়ার চেষ্টা করব না। আল্লাহ পাক কারণ রাসূল বলেন যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। লম্বা করার সময় নাই, আল্লাহ পাক আমাদের অহংকার মুক্তার তৌফিক দান করে, বলে আমিন। হযরত আলী মুখ বাঁধলেন, চলে গেলেন বাজারে, ছদ্মবেশ ধারণ করে দোকানে কর্মচারী হইয়া কিছু রুপিয়া নিলেন। বাড়িতে তিনি আসবাবপত্র আনলেন খাবারের, এনে ফাতেমারে বলে খুব তাড়াতাড়ি রান্না করো, প্রচন্ড ক্ষুধা আমার পেটে। হযরত ফাতেমা খুব তাড়াহুড়া করে খাবার গুছাইলেন। হযরত আলী ওযু করলেন, হাত মুখ দিয়ে দস্তরখানা বিছিয়ে খাবার সামনে করে সারা দিনের ক্ষুধার্ত আলী কেবল বিসমিল্লাহ বলে খাবারটা মুখে দেবে। আল্লাহ পাকের পরীক্ষা, আম্মাসাইলা ফালা তানহার। আল্লাহ পাক বলেছেন তোমাদের কাছে ভিক্ষুক আসলে, সায়েল আসলে তোমরা ধমক দিও না, তোমরা তাদেরকে তাড়িয়ে দিও না, কারণ ভিক্ষুক তো এমনি হয় নাই, বানিয়েছেন কে? হযরত আলী খাবার কেবলমাত্র মুখে তুলে দেবেন, এমন সময় ঘরের বাইরে একজন দাঁড়িয়ে বলে আজকে সারাটা দিন আমি কিছু খাই নাই, বাড়ি কেউ আছো নাকি? একটু খাবার আমার রেখে দেওয়া যাবে নাকি? সারাদিন খাই নাই, চিন্তা করেন মিজাজটা এমনি গরম। আমি আপনি হলে কি করতাম? এখানে মুকুরিতে বাইরে এইতাম আগে ধইরা, বেটা ফকির না আসার টাইম পাইলি না, দূর হ। আর যদি ঘরের বউ দজ্জাল মার্কা হইতো তাইলে তো আরে খামসায় মারিয়া ফেলাইতো। হযরত আলী কথাটা তার কানে যখন চলে গেল, মুখের খাবারটা তিনি মুখে দিলেন না, মুখের খাবারটা তিনি প্লেটে রেখে দিলেন। আল্লাহু আকবার কয় না মিয়া? খাবারের প্লেট নিয়ে তিনি ঘরের বাইরে চলে গেলেন, গিয়ে দেখে একজন নওজোয়ান যুবক মানুষ ভিক্ষুক। হযরত আলী তার মুখের দিক তাকায়া, হযরত আলী বলে এখানে বসে পড়ো তুমি। হাত ধোয়াইলেন, মুখ ধোয়াইলেন, আর খাবারের প্লেটটার সামনে দিয়ে বলে তুমি খাও। আমি তাকায়া তাকায়া দেখি সুবহানাল্লাহ, সারাদিনের ক্ষুধার্ত মানুষ। রাষ্ট্রপ্রধান কাকে বলে শুনে রাখেন, আমাদের এই খুনি হাসিনার মতো নয়, নিজে খাই খাসির রান, জনগণকে কাটলের বার্গার খাওয়াই। কথা কন না কামিয়া? হযরত আলী বলে তুমি খাও আমি দেখি। এবারে ভিক্ষুক ওই খাবারটা, ভিক্ষুকের এমন খিদা লাগছে, খুব তাড়াহুড়া করে তিনি খাবার খাচ্ছে। হযরত আলী তাকায়া দেখে খানা খাওয়া শেষ হয়ে গেল। খানা খাওয়ার পরে আলী বলে কেমন লাগলো বলো? ভিক্ষুক বলে আলহামদুলিল্লাহ। হযরত আলী সারাদিন পরে না খাইয়া ভিক্ষুকরে খাওয়ায়া আলীও বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আলী খালি প্লেট নিয়ে যখন নাকি ঘরে প্রবেশ করলেন, এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্লেটের দিক তাকায়া দেখে খাবার কিছুই নাই। হযরত আলীর মুখের দিকে তাকাই আছে, আলীও ফাতেমার দিকে তাকাই আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইজনের দিক তাকাই আছে, কেউ কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে ভিক্ষুক খাইছেন? আপনি খাইছেন? আলী বলে সব খাবার টুক ভিক্ষুকরে খাওয়াইয়া দিয়েছে। ফাতেমা বলে আলহামদুলিল্লাহ। হযরত আলী বলে তুমি আরেকটু দাঁড়াও, আমি আরেকবার বাইরে যাবো আর আসবো। এবার হযরত আলী
দ্বিতীয়বার প্রচন্ড ক্ষুধা নিয়ে চলে গেলেন বাইরে। রাত তখন প্রায় আমাদের সময়ের ধরেন 11টা-12টা বেজে গেছে। আবার দ্বিতীয়বার খাবার আনলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার। আরে মুমিন যে তার জানের পরীক্ষা, মালের পরীক্ষা দিতে হয়, ঠিক কিনা বলেন? হযরত আলী আবার দ্বিতীয়বার চলে গেলেন। রাষ্ট্রপ্রধান কারে কয়? মৌলবীরা, দাড়িওয়ালারা কেমনে রাষ্ট্র চালাইছে কান খুলে শুনে নাও। হযরত আলী আবার খাবার ব্যবস্থা করে আনলেন। এনে বলে, ফাতেমা তাড়াতাড়ি রান্না করো, আর আমি সহ্য করতে পারতেছি না। তিনি আবার দ্বিতীয়বার খাবার তৈরি করলেন। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের পরীক্ষা। দ্বিতীয়বার তিনি যখন খাবারটা, লুকমাটা মুখে দেবে, এমন সময় কে যেন বাইরে দাঁড়িয়ে আবার চিৎকার মারে, আজকে কিছুই খাই নাই, বাড়িতে আসো নাকি কেউ আমারে খাবার দিবা। আল্লাহু আকবার। প্রথমবার না হয় দিলাম, এবার কি মিজাজটা খারাপ আরো বেশি হইছে না? হইছে কিনা বলেন? আমাদের হলো হয়তো, কিন্তু আলী বলেন, ভিক্ষুক যখন দ্বিতীয়বার ডাক দিল, তিনি দ্বিতীয়বারের খাবারটাও খাইলেন না, ওই খাবারটাও রাস্তার ভিক্ষুকরে খাওয়াইয়া দিলেন। আর আজকে আমাদের দেশে ফুটপাতে কত মানুষ ঘুমাই, বস্তিতে মানুষ ঘুমাই, এক মুঠো খাবার পাই না। আর এই দেশের নেতারা কোটি টাকার গাড়িতে করে, এরপরে আমেরিকা, থাইল্যান্ডে, ভারতে, মালয়েশিয়াতে বাড়ি গাড়ি করে জনগণ রাস্তায় ঘুমায়। বিশ্বাস করো, ওই জনগণের বদ্দর কারণে এই জালিমদের পতন হয়েছে। কথা ঠিক কিনা? মানুষ দিশেহারা, যেভাবে দেশের সবকিছু নষ্ট করেছে। এক একটা এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, আর জনগণ ফুটপাতে ঘুমিয়েছে, রাস্তায় ঘুমিয়েছে। শীতের সময় মা তার গায়ের জামা দিয়ে বাচ্চাটারে বুকের সঙ্গে জড়িয়ে ঘুম পাড়াচ্ছে। মা শীতের ভিতরে কাতরাচ্ছে, ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে। যেই জাতের ফুটপাতে মা তার সন্তান নিয়ে ঘুমায়, সেই জাতের নেতারা আমার দেশের টাকা যারা মেরে খেয়েছে, প্রত্যেকটা চোরকে এনে ওদের জিহ্বা টেনে ছিঁড়ে হলেও টাকা আদায় করে নিতে হবে, ঠিক কিনা? ওরা চোর, ওর মা হাসিনা চোরের মার বড় গলা। কথা ঠিক কিনা জোরে বলে? চোরের মার বড় গলা সারা জীবন শুনেছি, 2024 সালে বাস্তব দেখলাম, ঠিক কিনা কথা বলেন? বন্ধুরা আমার, লম্বা হাদিস পুরোটা বলার সময় নাই। হযরত আলী তৃতীয়বার আবার গেলেন। তৃতীয়বারের খাবারটাও আল্লাহর পক্ষ থেকে ভিক্ষুক এসে খাইছে। সুবহানাল্লাহ বলেন। উনি এক গ্লাস পানি পান করে বিসমিল্লাহ বলে শুয়ে পড়লেন। প্রচন্ড ক্ষুধা নিয়ে মালিকরে বলেন নাই, তাহাজ্জুদের সময় হয়েছে, ওযু করে যাই নামাজে দাঁড়াই গেছে। যাই নামাজ বলতে আমাদের দেশে যাই নামাজ না, নামাজের স্থানে দাঁড়াই গেছে। আবার তিনি ফজরের নামাজে চলে গেলেন, আল্লাহকে ভোলেন নাই। রাষ্ট্র চালাইছেন পেটে ক্ষুধা নিয়া, তিনবারের ক্ষুধা নিয়া জনগণরে খাওয়াইছে। এই ইতিহাস দাড়ি সাসাওয়ালার না দাড়িওয়ালার? কথা কন। এই ইতিহাস টুপিওয়ালা না টুপি ছাড়া? এই ইতিহাস করেছে টুপিওয়ালা, দাড়িওয়ালা। আমার কথা শেষ। এখানে আমি আপনাদের থেকে চূড়ান্ত শপথ নিতে চাই। মুরব্বী, যুবক, ছোট বড় যারাই আছি, আজ থেকে শপথ হোক আমাদের, এখন থেকে শপথ হোক, জীবনের রাজনীতি, নির্বাচন, ভোট সব কিছু হবে টুপিওয়ালাদের পিছনে, গাঞ্জাখোর, বিড়িখোর, মদখোর এই সমস্ত লোকদের পিছনে আর আমরা দৌড়াবো না। দিলের থেকে হাত আমার আল্লাহকে দেখায়া দাও। হাতকে সোজা করুন। আমাদের কথা শেষ। হাতকে সোজা করুন, হাতকে সোজা করুন, সোজা রাখুন। মালিক, ইসলামী আন্দোলনের পক্ষে এই হাতগুলিকে তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আল্লাহ হাতগুলি কবুল করো। মালিক, হাতগুলি কবুল করো। বলি আমিন। হাত নামান। যদি না করেন তাহলে মনে রাখবেন, আল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা আল্লাহর সাথে কুফরি করে। একটা কথা কন্ত, আমাদের দেশে যারা রাষ্ট্র চালাইছে তাদের সংবিধানে কুফরি আইন নাই? নমা কথা কয় না দি। ধর্মনিরপেক্ষ মতবাদ, এইটা কি? কুফরি। ধর্ম যার যার উৎসব সবার, এটা কুফরি কথা। সুতরাং শেষ কথা, আজ থেকে আমরা শপথ করব,
যে আলেমরা শাফাত করবেন আমরা তাদের পিছনে যাব। এখন শেষ কথা হলো, শাফাত করবেন কোন হুজুরেরা? এদের পরিচয়টা কি দেওয়া দরকার? হ্যাঁ দেব, পরিচয়টা কি দেব? আচ্ছা, তাদের পিছনে যাবো তো ইনশাল্লাহ, যাবো তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক বলে আমিন। মিলাবেন মিলাবেন, আপনার হুজুরের সাথে মিলাবেন যে মেলে কিনা। আল্লাহর হাবিব বলেছেন, আনা আমুরান্নাকুম বিখামসিন আল্লাহি আমারা বিহিন্না বিল জামাআত ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এই যারা বিভিন্ন দরবারে দৌড়ান, ভালো করে শোনেন, আপনার হুজুরের মধ্যে এই গুণ আছে কিনা? আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে 5টি কাজ করার কথা বলেছেন। কয়টা? আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবীরা বললেন, হুজুর অবশ্যই বলবেন, আমরা তো শোনার জন্যই বসে আছি। আল্লাহ রসুল বললেন, এই চাচা খেয়াল করেন, 1 নম্বরে বিল জামাআত, 1 নম্বরে ঐক্যবদ্ধ হওয়া। বলেন কি হওয়া? বলেন কি হওয়া? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এরপরে শারআ লাকুম মিনাদ-দ্বীন, এই আয়াতেও শেষে বলা হচ্ছে লা তাতাফাররাকু, দ্বীনের ব্যাপারে, দ্বীন কায়েমের ব্যাপারে মতপার্থক্য হওয়া। 1 নম্বরে একজন আলেমের ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের স্বার্থে, কোনো না কোনো আমিরের নেতৃত্ব তার মানতেই হবে। 2 নম্বরে ওয়াস-সামঈ, ওই আলেমের যিনি আমির হবে তার কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। অত্যাতি, এবং আমল করতে হবে। অল হিজরা, হিজরত করলে গুনাহ মাফ হয়, প্রয়োজনে হিজরত করবে। অল জিহাদি ফি সাবিলিল্লাহ, আলেমের কথা, লিখনি, দর্স, আজান, ইমামতি, বক্তৃতা সব কিছুর মাধ্যমে তার লড়াই হবে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা। কথা ঠিক কিনা বলেন? এখন আপনার পীর সাহেবের ভিতরে এই গুণগুলো আছে কিনা আপনিই ভালো জানেন। খালি কি হাদিয়াই নেই? এগুলি যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে এই গুণগুলি ইসলামের সাথে যে আলেম ঐক্যবদ্ধ, আমিরের নেতৃত্ব মানে, আমিরের কথা শুনে, প্রয়োজনে হিজরত করে, জানমাল আল্লাহর রাস্তায় জিহাদ করে, এমন আলেমরাই কিয়ামতের ময়দানে অন্য গুনাহগারদেরকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই আলেমদেরকে আমরা চিনবো, জানবো, তাদের পিছনে কাতার বাঁধবো। ভণ্ড, বেদাতি এদের পিছনে যাব। আর যদি পারি সন্তানদেরকে হাফেজ বানাবো, আলেম বানাবো। পারবো তো ইনশাআল্লাহ? তাতে কি ঠকবেন না জিতবেন বলেন তো ভাই? আর যদি না করেন, যারা কুফরি করে, আল্লাহ পাক বলেন তারা আল্লাহর পথে মানুষকে বাধা দেয়, এ কারণে আদাল্লা আমালাহুম, তাদের আমল কবুল হবে না। তারা যে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আসুন আজ থেকে ষড়যন্ত্রকারীদেরকে ত্যাগ করলাম। আমরা মুমিন যারা, মুসলমান যারা, আজকের মাহফিল থেকে শপথ নিচ্ছি, উলামায়ে কেরাম এই 5 গুণে গুণান্বিত আলেমরা যেখানে, আমরা থাকবো। মালিক তুমি আমাদের সকলকে কবুল